গুড মর্নিং আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা এখন কোন শ্রেণীতে উঠেছো? তোমরা ওরে বাবা, তোমরা তো অনেক বড় হয়ে গেছো, তৃতীয় শ্রেণীতে উঠে গেছো। আচ্ছা, গল্প করতে কার কার ভালো লাগে? কার কার ভালো লাগে গল্প করতে? সবার ভালো লাগে। চলো আজকে আমি তোমাদের সাথে মজার একটা গল্প করব। করবে তো তোমরা আমার সাথে সবাই? চলো আজকে আমি গল্প করব, ঠিক আছে? আচ্ছা, আগের দিন ক্লাসে আমি তোমাদের শব্দ এবং বাক্য সম্পর্কে বলেছিলাম না? আজকে আমরা শুধু শব্দ আর বাক্য সম্পর্কে শুধু গল্প করব না, আজকে একটা নতুন জিনিসের গল্প করব। আচ্ছা চলো, কাল আগের দিন প্রত্যেকে এসেছিল তো তোমরা আগের দিনের ক্লাসে? ও রাজু, তুমি আসোনি? ঠিক আছে, আমি আছি তো বাবা, তুমি চিন্তা করছো কেন? ঠিক আছে, চলো চলো নতুন একটা গল্প করি। আচ্ছা রাজু, তুমি আসোনি কেন? খেলা করতে গেছিলে? শোনো বাবা, স্কুল টাইমে খেলা করবে না, বিকালে খেলা করবে। হ্যাঁ অবশ্যই খেলা করবে। কাদের সাথে খেলা করেছিলে? বন্ধুদের সাথে। ও রাজু কি বললো বলো তো? রাজু রাজু কিন্তু ভালো খেলা করে, জানো তো? রাজু ও তার বন্ধুরা, দেখো দেখো, রাজু ও তার বন্ধুরা ভালো খেলা করে। কি বললাম? রাজু ও তার বন্ধুরা ভালো খেলা করে। দেখো তো, এই রাজু রয়াকার বিজয় হস্য দেখতে পাচ্ছ না? তারপর তার কি তয় আকার, তারপর ভালো দেখতে পাচ্ছ ভয়াকার লয় ওকার। তাহলে এই যে আকার হস্যিকার ওকার যেগুলো আছে সেগুলোকে কি বলে জানো? সেগুলোকে বলে বিভক্তি। কি বলে? বিভক্তি। আমার সাথে বলো, বিভক্তি। তাহলে এই যে শব্দগুলোর সাথে যখন বিভক্তি যুক্ত থাকে সেগুলোকে বলে কি জানো? সেগুলোকে বলে পদ। কি বলে? আমার সাথে বলো, পদ। তাহলে যে বাক্যে যে শব্দের সাথে বিভক্তি যুক্ত থাকবে তাহলে তাকে বলবো আমরা কি? পদ। এই পদকে আমরা, দেখো এই পদের আবার 5টা ছেলে ছিল, সেই 5জন ছেলেকে নিয়ে আমরা একটু জানি। ঠিক আছে, জানি একটু। তাহলে দেখো এখানে রাজু, রাজু কি একটা নাম না? রাজু কি? রাজু তো একজনের নাম। তোমাদের যেমন নাম হয় রিয়া, সুমি, এই যে নাম আছে, রাজুও তেমনি একটা নাম। এই রাজুকে বলা হবে কি জানো? এই রাজুকে বলা হবে বিশেষ্য পদ। কি বলা হবে? বিশেষ্য পদ। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? তাহলে বড় ছেলের নাম কি হয়ে গেল? পদের বিশেষ্য পদ। আচ্ছা দেখো তো, এই যে রাজু, হ্যাঁ, তাহলে রাজু এখানে কি আছে তো? খেলা করে। তাহলে কি খেলা করা মানে কি? কাজ করা না? ঠিক আছে, খেলা করাকে বলে হয় ক্রিয়াপদ। তাহলে যে কারণে আমি কাজ করব সেটাকে আমি বলবো কি? ক্রিয়াপদ। তাহলে আমি আরেকটা ছেলেকে লিখে দিলাম ক্রিয়াপদ, গেল। তাহলে বিশেষ্য হয়ে গেল। এবার দেখো, এবার দেখো, রাজু, রাজু আর তার বন্ধুরা কেমন খেলা করে? ভালো। তার মানে কি? এই যে বিশেষ্যে ভালো দোষ গুণ আমরা বোঝাচ্ছি, সেটাকে আমি কি বলবো? বিশেষণ পদ। কি বলবো? বিশেষণ পদ। তাহলে আমার বিশেষ্য হয়ে গেল, বিশেষণ হয়ে গেল। বাহ বাহ বাহ। তাহলে বিশেষ্য হয়ে গেল, বিশেষণ হয়ে গেল। এবার দেখো তো, আমার তার বন্ধুরা, ঠিক আছে, এ দেখো রাজু ও তার বন্ধুরা। আচ্ছা, আমি এখানে কি বলতে পারতাম যে রাজু আর রাজুর বন্ধুরা বলতে পারতাম না? কিন্তু তার জায়গায় আমি কি রাজুর জায়গায় কি লিখেছি? তার লিখেছি। তাহলে এই যে রাজুর জায়গায় মানে বিশেষ্যের জায়গায় যদি অন্য কোনো পদ আমি ব্যবহার করি সেটাকে বলবো যে সর্বনাম পদ। কি বলবো? সর্বনাম পদ। তাহলে আমি কি কি পেলাম? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আর একটা ছোট ছেলে আছে, কি জানো? দেখো আমি তো এখানে বলতে পারতাম যে রাজু ভালো খেলা করে, ঠিক আছে, আবার বলতে পারতাম তার বন্ধুরা ভালো খেলা করে, কিন্তু আমি তা না বলে কি বললাম? রাজু ও তার বন্ধুরা ভালো খেলা করে। তাহলে ওর জায়গায় আমি কি বললাম? এই ওটাকে মানে দুটো বাক্যকে যখন জুড়ে জুড়ে দেবে না, তাকে সেটাকে বলা হবে কি জানো? অব্যয়। কি বলবো? তাহলে 5 নম্বর ভাইটাকে অব্যয়। গুণে বলো, তাহলে 5টা হয়েছে তো? 1 2 3 4 5। তাহলে 5টা। তাহলে পদের পদের তাহলে কটা ভাগ? 5টা ভাগ। আমার সাথে বলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, পদ। তাহলে আজকে আমরা কি জানলাম? পদ ও তার প্রকার। ঠিক আছে, খুব সুন্দর লেগেছে তো? তোমাদের ভালো লেগেছে তো? আজকে তাহলে ক্লাসটা এই পর্যন্ত। পরের দিন আবার নতুন নতুন জিনিস শিখবো, ঠিক আছে? তোমরা চুপটি করে বসো।